হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম তমাল ফ্রম হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোকোনাট আইসক্রিম বা নারকেলের আইসক্রিম। এটা একটা নারকেল এবং হাফ কাপ দুধ দিয়ে আমি তৈরি করেছি। এখানে রান্নার কোনো ঝামেলা নেই। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেল থেকে পানিগুলো বের করে নিচ্ছি। এবার নারকেলটাকে আমি ফাটিয়ে নিব। নারকেলটাকে এবার আমি একটা বটির সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি বা কুড়ে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখান থেকে কিছুটা নারকেল কোড়ানো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বাদ বাকি নারকেলগুলোকে আমি একটা বাটিতে বা গামলায় নিয়ে নিচ্ছি। এখন আইসক্রিম বানানোর জন্য আরও যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো এখানে অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 2-3টা এলাচের বিচি, সাদা এলাচের বীজ। দিয়ে দিচ্ছি নারকেলের পানি 1 কাপের মতো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার এই উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো একটা ব্লেন্ডার জগে আমি নিয়ে নিচ্ছি উপকরণগুলোকে। খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আপনাদের। এই আইসক্রিম বানানোতে কোনো ধরনের কুকিং বা বেকিং প্রসেস নেই, চুলা জ্বালানোর কোনো ঝামেলা নেই। তো দেখুন ফ্রেন্ডস, আমি এবার এই নারকেলের ব্যাটারটার সাথে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করছি। তা না হলে শুধু নারকেল আইস হবে না বা জমতে চাবে না। তো আমি সামান্য পরিমাণ অ্যারাউন্ড 1/3 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। তাহলে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হবে। তো এখন আমি কিছু কোরানো নারকেল প্রত্যেকটা আইসক্রিম মোল্ডের নিচের অংশে একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল। আর কিছু নারকেল ওখানে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি নারকেলের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার যে টুকরো করে রাখা নারকেলগুলো ছিল সেখান থেকে কিছুটা টুকরো আমি প্রত্যেকটা মোল্ডে দিয়ে দিয়েছি। এটা যখন আপনি আইসক্রিম খাবেন তখন প্রত্যেকটা বাইটে আপনার কোকোনাটের একটা ফিল পাবেন। এটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে আইসক্রিমটা খাওয়ার সময়। এখন আমি এখানে আরো কিছু পরিমাণ কোকোনাট ব্যাটার দিয়ে এটাকে পূর্ণ করে দিচ্ছি আইসক্রিমের মোল্ডটাকে। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এখন এটা ফ্রিজে 8-10 ঘন্টার জন্য আমরা রেখে দিব। তো দেখুন ফ্রেন্ডস, 8-10 ঘন্টা রাখার পর আমাদের আইসক্রিমগুলো একদম জমে গিয়েছে। এগুলোকে আমরা একটু পানি দিয়ে হালকা একটু ভিজিয়ে নিচ্ছি যেন আইসক্রিমটা খুব সহজে রিমোল্ড হতে পারে। এখন এগুলোকে একটা প্লেটে আমি পরিবেশন করছি। দেখুন ভিউয়ার্স, কত ইজিলি আইসক্রিমগুলো বের হয়ে আসছে। এমনটা দেখতে কত দুর্দান্ত হয়েছে। তা আশা করি বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এই রেসিপিটা। আর কেমন হলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আইসক্রিমটা।
আপনারা কিছুটা বাদাম কুচি এর উপরে ছিটিয়ে বা ছড়িয়ে এটাকে পরিবেশন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।